হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল। বন্ধুরা, থাম্বনেল দেখে কিন্তু এসেই পড়েছেন, যখন পুরো ভিডিওটা দেখে যান আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন ভোটার ভেরিফিকেশনে কি কি নিয়ম জারি হয়েছে বা কাদের জন্য কি কি নিয়ম প্রযোজ্য হয়েছে। এটা কিন্তু আপনাদেরকে আগে জেনে নিতে হবে, নাহলে কিন্তু আপনাদের ভেরিফিকেশনের সময় অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হতে পারে। হ্যাঁ, এটা একদম সত্যি কথাই বলছি আপনাদেরকে। হ্যাঁ, সরকারি যে নতুন আপডেট আর কালকেই কিন্তু মানে এই আপডেটটা দিয়েছে, সেই আপডেটটা কিন্তু আগামী মাস থেকেই কিন্তু শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন। এটা একদম সত্যি কথা। কারণ ভোটার ভেরিফিকেশন হলে আপনাদেরকে কিন্তু কয়েকটা ডকুমেন্ট হাতে রাখতেই হবে। কি কি ডকুমেন্ট? হ্যাঁ, নেট দুনিয়ায় কিন্তু একটা কথা ছড়াচ্ছে যে জন্ম সার্টিফিকেট লাগবে বাবা মার। এটা কি মাস্ট? জন্ম সার্টিফিকেট ছাড়া কি আপনি আপনার পরিচয়পত্র দেখাতে পারবেন না সরকারের কাছে? হ্যাঁ বন্ধুরা, জন্ম সার্টিফিকেট বাদ দিয়েও আরও অনেক ডকুমেন্ট রয়েছে। হ্যাঁ, 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই কিন্তু আপনি এখানে নাগরিক বলে চিহ্নিত হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা নিয়েই কিন্তু আজ আমি ভিডিও তৈরি করছি আপনাদের কাছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়। দেখুন, আমি পুরো লাইভ আপনাদেরকে দেখাতে চলেছি কি কি ডকুমেন্ট রয়েছে। বা 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে কিন্তু আপনাকে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না। হ্যাঁ, এটা একদম রাইট ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে। আর 2002 সালের আগে যদি ভোটার লিস্টে মানে নাম না থাকে, বা 2002 সালের পরে যদি আপনার ভোটার লিস্টের নাম না থাকে, তাহলে আপনি কি করবেন? এই এই যে কয়েকটা প্রশ্নের উত্তর, সেটা কিন্তু আমি আপনাদেরকে দিতে চলেছি। দেখুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি আমার একটি মোবাইলে স্ক্রিন রেকর্ডিং চালু করে নিচ্ছি, সেখান থেকেই কিন্তু আমি আপনাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দিব যে কি কি ডকুমেন্ট মানে লাগছে। দেখুন, আমি সাইডে স্ক্রিন রেকর্ডিংটাও আমি দিয়ে দিচ্ছি। স্ক্রিন রেকর্ডিংটা কিন্তু চালু করে দিয়েছি আমি, কিন্তু আমার এই ভিডিওর সাইডে কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা পুরো ডিটেলস কিন্তু জানতে পেরে যাবেন কি বলেছে। দেখুন, ভারতীয় নির্বাচন কমিশন বিহারের পর এবার পশ্চিমবঙ্গে শুরু করতে যাচ্ছে আগামী মাস থেকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মানে এসআইআর, অর্থাৎ ভোটার কার্ডের বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি, যার মূল উদ্দেশ্য হলো ভুয়ো ভোটার কার্ডদের নাম বাদ দেওয়ার ভোটার তালিকা থেকে। মানে ভোটার তালিকা থেকে যারা বেআইনিভাবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছে, তাদেরকে কিন্তু বার করানোর জন্যই কিন্তু এই তালিকাটা তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তার মধ্যে আপনার নামটা পড়েছে কিনা সেটা কিন্তু আমি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি পুরো ডিটেলসে কিন্তু দেখিয়ে দিব, আপনারা জানতে পেরে যাবেন। তারপরে বলেছে, আর প্রত্যেক ভোটারকে দিতে হবে উপযুক্ত ডকুমেন্ট জমা না করলে নতুন সংশোধিত ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে। এর ফলে সরকারি সুযোগ সুবিধা সহ নানান জায়গায় সমস্যার সম্মুখীন হতে হবে। আর কি বলেছে দেখুন, এখানে একটা কথা কিন্তু আরেকটা কথা উল্লেখ করে দিয়েছে কি, পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালে 1 জানুয়ারি এসআইআর হয়েছিল। আজকে ইলেকশন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গে 2002 সালের সেই সংশোধনীত ভোটার তালিকা প্রকাশিত করা হলো। মানে সরকারের তরফ থেকে কিন্তু 2002 সালের ভোটার তালিকা কিন্তু প্রকাশিত করে দিয়েছে। হ্যাঁ, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত আছে। সেখানে কোথা থেকে চেক করবেন, কিভাবে চেক করবেন, এটা ভিডিওর শেষে কিন্তু আমি দেখাচ্ছি। আগে জেনে নিন কি বলেছে। তারপরে কি বলেছে, ভোট কেন্দ্রে ভিত্তিক লিস্ট প্রকাশিত হয়েছে। 2002 সালে ভোটার তালিকা যাদের নাম রয়েছে তাদের কোনো ডকুমেন্ট জমা করতে হবে না, তবে অবশ্যই এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেক মানে বুঝতে পারছেন, কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না। বিএলও আপনার বাড়িতে আসবে, এসে আপনার যে এসআইআর যে ফর্মটা রয়েছে, সেই এসআইআর ফর্মটা কিন্তু আপনার বাড়িতে এসেই কিন্তু ফিল আপ করে সে কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এরপরে কি বলেছে, প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও যাবেন। এরপর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে এবং সঠিকভাবে পূরণ করতে হবে ও উপযুক্ত নথি জমা করতে হবে। এছাড়াও যারা বাইরে রয়েছেন কাজের সূত্রে, তারা উপযুক্ত নথি সরকারের অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। দেখুন, এখানে কিন্তু আরেকটা স্পষ্টত জানিয়ে দিয়েছে, যারা বাইরে রয়েছে কাজের সূত্রে, বিভিন্ন রকম কাজের সূত্রে রয়েছেন, তার তারা অনলাইনের মাধ্যমে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু সরকারিভাবে জানিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড কিভাবে করবেন তা কিন্তু আমি লাস্টে দেখাতে চলেছি। তাছাড়াও বলবো, এবার আমি আপনাদেরকে বলি যে কি বলেছে এখানে। এখানে কয়েকটা আপডেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে কি বলেছে দেখুন, 1 জুলাই 1987 সাল কিংবা তার আগে যে সকল ভোটারদের জন্ম হয়েছে তাদের শুধুমাত্র নিজেদের একটি ডকুমেন্ট জমা করতে হবে। অর্থাৎ যদি এই 1/7/1987 জন্ম তারিখ মধ্যে থাকা ভোটারদের নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে, তাহলে ডকুমেন্ট জমা করতে লাগবে না কোনো কিছু। হ্যাঁ বন্ধুরা, আর না থাকলে
নাম নিচে উল্লেখিত 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি কাগজ জমা দিতে হবে। দেখুন, আমি 11টা ডকুমেন্ট যে কী কী রয়েছে সেটা কিন্তু রয়েছে, আগে বলে দিই যে 1/7/1997 জন্ম যদি হয়ে থাকে, 2002 সালে যদি ভোটার লিস্টে নাম থাকে, তাহলে কিন্তু তাদেরকে কোনো প্রকার কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না। তারা কিন্তু অটোমেটিক ওই যে পদ্ধতি বললাম, বিএলও বাড়িতে এসে কিন্তু আপনার সমস্ত কাগজপত্র কিন্তু নিয়ে যাবে। তারপরে কি বলেছে এখানে, দ্বিতীয়ত বলেছে যে 1987 সাল থেকে 2 ডিসেম্বর 2024 সালের মধ্যে যে সকল ভোটার ভারতে জন্মগ্রহণ করেছে তাদের নিজেদের একটি ডকুমেন্ট লাগবে। সেটি হতে পারে জন্মের প্রমাণ কিংবা বয়সের প্রমাণ। এর পাশাপাশি দিতে হবে বাবা অথবা মা যে কোনো একজনের একটি নথি, জন্মের বা বসবাসের প্রমাণপত্র নিচে উল্লেখিত নথিপত্রের মধ্য থেকে। তবে 2002 সালে ভোটার তালিকায় যদি বাবা মায়ের নাম থাকে সেই লিস্টের তালিকাটি দিলেই তার কোনো ডকুমেন্ট দরকার হবে না। মানে মূলত 2002 সালের ভোটার লিস্টটাকেই কিন্তু বেশি মান্যতা দিচ্ছে সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, সেই বছরই কিন্তু এসআইআর হয়েছিল। এসআইআর এর তরফ অনুপাতে মানে তলব অনুপাতে সেখানে কিন্তু বলেই দিয়েছে 2002 সালের কিন্তু ভোটার লিস্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এই 2002 এর ভোটার লিস্টে যাদের নাম থাকবে বাবা মার, সে যদি তার বাবা মারের নাম থাকে বা তার যদি নিজের নাম না থাকে বা 2004 সালে 5 সালে জন্মগ্রহণ করেছে এরকম, যদি তার তো ভোটার লিস্ট এখনো হয়নি, এই রিসেন্ট হয়েছে, তারা কি করবে 2002 সালে যদি তার বাবা মার ভোটার লিস্টের তার তালিকাটা থাকে সেটা যদি দেয় তাহলে কিন্তু তার কোনো প্রকার কোনো কিছু দিতে হবে না। এটা কিন্তু এখানে স্পষ্টত বলে দিয়েছে। আর কি বলেছে দেখুন, এখানে কিন্তু আরো অনেক কিছু বলেছে। যেখানে এখানে তৃতীয় নম্বর কি বলেছে, 2 ডিসেম্বর 2004 সালের পর ভারতে জন্ম নেওয়া ভোটারদের যে সকল নথি লাগবে তা হলো নিজেদের জন্মের কিংবা বসবাসের প্রমাণপত্র। এর পাশাপাশি বাবা ও মায়ের উভয়ের অর্থাৎ দুজনের জন্ম ও বসবাসের প্রমাণপত্র দিতে হবে। এই ক্ষেত্রেও 2002 সালে প্রকাশিত ভোটার তালিকা যদি তাদের বাবা মার নাম থাকে তাহলে সেই তালিকা পাতাটি জমা দিতে হবে। ডকুমেন্ট স্বরূপ প্রয়োজন পড়বে না বাবা ও মায়ের, মানে কোনো বাবা মায়ের কোনো ডকুমেন্ট দিতে হবে না, ওই তালিকাটা দিলেই হবে। আর না থাকলে নিচে উল্লেখিত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি দিতে হবে। হ্যাঁ, এবার ডকুমেন্টগুলো কি কি রয়েছে সেটা এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানে ডকুমেন্টগুলো বলেছে, যে কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা সরকারি সংস্থা পিএসইউ স্থায়ী কর্মচারী বা পেনশনভোগীদের জন্য ইস্যু করা পরিচয়পত্র বা পেনশনের নথি। এই কয়েকটা ডকুমেন্ট, মানে এক নম্বরের নথি রয়েছে এটা। এই যে ডকুমেন্টগুলোর কথা বলেছে এইগুলোর যে কোনো একটা দিলে কিন্তু চলবে। তারপরে কি বলেছে 2 নম্বরে, 1/7/1987 সালের আগে ভারত সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, সরকারি সংস্থা কর্তৃক ইস্যু করা যে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট বা নথি, মানে বুঝতেই পারছেন। বা এলআইসি যদি করা থাকে, পাসপোর্টের যদি পোস্ট অফিসের কোনো বই করা থাকে, ব্যাংকের কোনো বই করা থাকে, এরকম কিছু ডকুমেন্ট থাকলে কিন্তু এটা দিলেও চলবে। তারপরে কি বলেছে 3 নম্বরে, জন্ম সার্টিফিকেট, সেটা তো প্রায় প্রত্যেকেই জানেন। তারপরে কি রয়েছে, পাসপোর্ট। তারপরে কি রয়েছে, প্রকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যু করা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শংসাপত্র। মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কোনো সার্টিফিকেট দিলেই কিন্তু এখানে গ্র্যান্টেড আছে। তারপরে কি বলেছে 6 নম্বরে, রাজ্য সরকার উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেটা বলা হয়, সেটা কিন্তু যদি থাকে তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। বন বিভাগ শংসাপত্র মানে ফরেস্ট রাইট সার্টিফিকেট, যারা বনাঞ্চলের পাশাপাশি বাস করলে সেখান থেকে কিন্তু যারা বসবাস করে তাদেরকে কিন্তু ফরেস্ট অফিস থেকে কোনো সার্টিফিকেট প্রদান করা হয়, সেই সার্টিফিকেটটা শো করলে কিন্তু এখানে হয়ে যাবে। তারপরে কি বলেছে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট যদি হয়, মানে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু সেটার দ্বারাও কিন্তু এটা প্রমাণিত হয়ে যাবে। তারপরে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন মানে এনআরসি যদি সংশ্লিষ্ট রাজ্য থেকে থাকে, অর্থাৎ এনআরসি নথি যদি থাকে তাহলে কিন্তু সেটার দ্বারাও কিন্তু আপনি যে এখানে নাগরিক সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত পারিবারিক রেজিস্টার মানে ফ্যামিলি রেজিস্টার শংসাপত্র। তারপরে কি বলেছে 11 নম্বর, সরকার কর্তৃপক্ষ ইস্যু করা জমি বা বাড়ির বরাদ্দের শংসাপত্র মানে জমির দলিল। এই ধরনের কিছু ডকুমেন্ট যদি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। মূলত আমি আপনাদেরকে বলবো 2002 সালের
যদি আপনাদের কাছে ভোটার লিস্টের নাম থাকে আপনার পরিবারের কারো, সেই পরিবারের অনুপাতে কিন্তু সেই ভোটার লিস্টের ডাউনলোড কপিটা দিলেই কিন্তু আপনারা ওখান থেকেই কিন্তু পুরো ডিটেলসে পরিচয়পত্রের প্রমাণ দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এবার আমি বলবো যে ভোটার লিস্টটা ডাউনলোড করবেন কিভাবে, সেটা নিয়েই কিন্তু এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি। প্রথমে গুগলে চলে আসবো, গুগলে এসে ক্রোমে চলে এলাম। ক্রোমে এসে কিন্তু আমি এখানে সার্চ করব যে যে ভোটার কার্ড, আমি একবারে লাইভ দেখেছি ভোটার লিস্ট 2002 ওয়েস্ট বেঙ্গল, এটা যদি লিখে আপনারা সার্চ করেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে। দেখুন প্রথমে রয়েছে ইলেকটেড রোল 2002 ভোটার লিস্ট, এটার উপরে কিন্তু আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্র দেখুন এখানে কিন্তু প্রথমে ডিস্ট্রিক্টগুলো শো হচ্ছে, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন আপনার যে থানা বা আপনার যে লোকাল এরিয়া রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়া মাত্র দেখুন এখানে কিন্তু যে পোলিং স্টেশনের নামটা রয়েছে এখানে শো হচ্ছে বা পোলিং স্টেশনের নাম্বার। তারপরে ফাইনাল রোল, এই যে ফাইনাল রোলটা রয়েছে এই রোলের উপরে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনার সামনে পুরো 2002 সালের যে লিস্টটা সেটা কিন্তু শো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, সমস্ত জায়গার 2002 সালের ভোটার লিস্ট কিন্তু এখনো চালু হয়নি বা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনো শো হয়নি। কিছু কিছু জায়গায় শো হচ্ছে, কিছু কিছু জায়গায় এখনো শো হয়নি। ওয়েট করুন, আপনাদের কিন্তু এটা শো হবেই, কিছুদিনের মধ্যে কিন্তু শো হয়ে যাবে। তাহলে কিন্তু আপনারা পুরো ডিটেলসে বুঝতে পেরে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়েছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই এই আপডেটটা জানতে পারে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।